কিং কোহলি, বিরাট কোহলি তিনি অনন্য, অনবদ্য, অবিশ্বাস্য একজন। তাকে ক্রিকেটের রাজপুত্র বললেও ভুল কিছু হবে না, কেননা তিনি যে মহাকাব্যের মহানায়ক, যুদ্ধ মঞ্চের সেনাপতি, যিনি জানেন প্রতিরোধ গড়ে তোলার কৌশল, তিনি জানেন প্রতিপক্ষকে ঘায়েল করার মহামন্ত্র। তাই তো তিনি হয়ে উঠেছেন ক্রিকেটের কিংবদন্তিদের একজন। কিং বিরাটের মতো আর কে আছে? এই যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে কোহলি দেখালেন নিজের শাসন, সিংহাসন ছেড়ে তিনি নেমে এলেন যেন সম্রাট, নিজের রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন। ময়দানে উঠলেন, ব্যাট নামের তলোয়ার হাতে নিলেন এবং ধারালো সেই তলোয়ার দিয়ে শাসন কায়েম করলেন 22 গজে। রান যখন আসছে, বাউন্ডারি যখন ঝরছে, তখন মনে হয় তিনি যেন রাজদণ্ড হাতে শাসন চালাচ্ছেন, প্রতিপক্ষের হৃদয়ে একের পর এক গেঁথে দিচ্ছেন রাজকীয় শিলালিপি। এই শাসনই তো বিরাট কোহলি করতে পারেন। তার মতো আছে আর কজন? তার রানের পর রানিত সাম্রাজ্য পরিচালনার অংশবিশেষ। শটের প্রতিটি শব্দে যেন ঘোষণা হয় তার শ্রেষ্ঠত্ব, প্রতিটি রান যেন স্থাপন করে বিদ্রোহী স্লোগান। মঞ্চটা যত বড়, যুদ্ধক্ষেত্রটা যত কঠিন, সম্রাট ততই গর্জে ওঠেন। তিনি জানেন কোথায় তার প্রয়োজনটা সবচেয়ে বেশি, যেমনটাই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বিপক্ষে কোহলি করেছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুবাইয়ের সন্ধ্যায় কিং কোহলি আরেকটি মাইলফলক এঁকে দিলেন, 14,000 ওয়ানডে রান। সাথে ফিরে এলো হারিয়ে যাওয়া এক তকমা, চেজ মাস্টার। রান চেজে বিরাট যেন ক্ষুধার্ত এক সিংহ, তীব্র ক্ষুধা নিয়ে মাঠে নেমে শাসন শুরু করেন। রান চেজে তার ডিকশনারিতে নেই নার্ভাস শব্দটি। অতীত, বর্তমান, সাবেক অনেক খেলোয়াড় তার রান চেজে মুগ্ধ হয়ে আছেন। আর মুগ্ধ হবারই তো কথা। রান তারায় নেমে প্রতিপক্ষ বোলারদের নাকানি চুবানি খাওয়া। পাকিস্তানের সাথেও তিনি তেমনটি করেছেন। রান চেজ করলেন, দলকে জিতালেন, তুলে নিলেন ওয়ানডেতে 51 নাম্বার সেঞ্চুরি করে ব্যাট তুললেন, হাত দিয়ে শান্ত থাকতে বললেন, জানিয়ে দিলেন তিনি রিল্যাক্স আছেন। এই তো কিছুদিন আগেও তার ক্যারিয়ার পড়ে গিয়েছিল হুমকির মুখে, দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। ভারতীয় ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছেন। দীর্ঘদিন রান খরায় থাকা বিরাট কোহলি বুঝিয়ে দিলেন রাজা ফিরে তার রাজত্ব নিয়েই, যে ফেরায় সকল কিছু তছনছ করে দেয়। যেমনটাই করেছেন তিনি নিজের কামব্যাকে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির মধ্য দিয়ে তার মোট আন্তর্জাতিক সেঞ্চুরি হলো 82টি, সঙ্গে 14,000 রানে পৌঁছানোর বিশ্ব রেকর্ড তো আছেই। ব্যাট হাতে নিজের সাম্রাজ্যকে আরও একবার প্রসারিত করলেন তিনি, সাথে আরও দৃঢ় করলেন তার ভিত্তি। এলিটতম এক ক্লাবের দরজায় লিখলেন নিজের নাম, যেখানে ছিলেন কেবল সচিন টেন্ডুলকার আর কুমার সাঙ্গাকারা। তবে সেখানে তাদের থেকে একটু এগিয়ে বিরাট। কম ইনিংস খেলে 14,000 রান করার রেকর্ড তার। আগে যে রেকর্ডটি ছিল সচিন টেন্ডুলকারের। সময়ের অমোঘ স্রোতে ক্রিকেট যখন নতুন নাম খোঁজে, তখনই কোহলি বলে ওঠেন, আমি আছি, আমি থাকবো, আমি চিরকালীন। এবার তবে বলাই যায়, দ্য চেজ মাস্টার ইজ ব্যাক। তিনি ফিরলেন, জয় করলেন, ভারতকে নিয়ে গেলেন সেমিফাইনালে নিজের অনবদ্য পারফরম্যান্সে।